জয় হিন্দ বন্ধু। তো ফাইনালি কিন্তু কলকাতা ইয়ারও এবং শিলিগুড়ি ইয়ারও এবং ব্যারাকপুর বহরমপুর ইয়ারও তরফ থেকে কিন্তু নোটিফিকেশন কিন্তু জারি কিন্তু করে দেওয়া হয়েছে। আজ থেকে কিন্তু ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ তোমরা করতে পারো। কিন্তু তোমরা অবশ্যই তোমরা এই ভিডিওটা প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখো। এখানে তো অনেক কিন্তু ইম্পর্টেন্ট কথা কিন্তু আমি তোমাদের বলছি। দেখো, আগের বার কিন্তু নোটিফিকেশন কিন্তু লেখা কিন্তু ছিল না কিন্তু এবার কিন্তু নোটিফিকেশন কিন্তু সাফ সাফ লেখা আছে। যারা কিন্তু ফেক ক্যান্ডিডেট, যারা ফেক, যারা সার্টিফিকেট, যারা ফেক ডকুমেন্টস এনে যারা ভর্তি যারা দেখবে, তারা ধরা দিয়ে পড়ে তাদের নামে কিন্তু কড়া কিন্তু আইনি কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। এখানে সাফ সাফ কিন্তু নোটিফিকেশন লেখা কিন্তু আছে। আগের বারে কিন্তু নোটিফিকেশন লেখা কিন্তু ছিল না, এবারে কিন্তু নোটিফিকেশন কিন্তু সাফ সাফ কিন্তু লেখা আছে। যদি ফেক ক্যান্ডিডেটকে যদি ধরা দিয়ে পড়ে, তার নামে কিন্তু কড়া কিন্তু তার নামে কিন্তু আইনি কিন্তু ব্যবস্থা কিন্তু নেওয়া হবে। এবং তারা যদি জয়েনিং যদি হয়ে যায় ফেক ফেক নোটিশ দিয়ে, ফেক ডকুমেন্টস দিয়ে তারা যদি জয়েনিংও যদি হয়ে দিয়ে যায়, তাদের কিন্তু ওখান থেকে তাদের কিন্তু মানে 10 সাল জব করার পরে যদি ধরা দিয়ে পড়ে, ওখান থেকে কিন্তু তাদের কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এবং যত টাকা স্যালারি পেয়েছে সেটাও কিন্তু তাদের কিন্তু রিটার্ন কিন্তু করতে হবে। এবং তাদের নামে কিন্তু আইনি কিন্তু ব্যবস্থা কিন্তু নেওয়া কিন্তু হবে। এবং তোমাদের এজ তোমাদের কবে থেকে তোমাদের কাউন্টিং তোমাদের করছে সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। তোমাদের এজ তোমাদের কবে থেকে কাউন্টিং করছে, তোমরা কীভাবে তোমরা চেক করবে, তোমরা ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে কি পারবে না, এই কিন্তু ভিডিওতে আমি A to Z সব কিছু আমি দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখো। আর নোটিফিকেশন আমি দেখিয়ে দিচ্ছি যেখানে তোমাদের ফেক তোমাদের ডকুমেন্টসের কথা বলা হয়েছে, ফেক তোমাদের ক্যান্ডিডেটের কথা বলা হয়েছে, যারা কিন্তু নকল, যারা সার্টিফিকেট করে বা নকল কোনো কিছু করে যদি ভর্তি দিয়ে দেখো, সেখানে সাফ সাফ লেখা আছে, সেটাও তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পারো এখানে কিন্তু অনলাইন কিন্তু অ্যাপ্লাই কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ গ্রিন কালার কিন্তু এখানে চলে এসেছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে তো অনলাইন অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। যারা কিন্তু অ্যাপ্লাই করবে তারা কিন্তু মাস্টলি কিন্তু এই মাসের মধ্যে, এই মাসের 30 তারিখের মধ্যে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দেবে। না হলে কিন্তু ওয়েবসাইট কিন্তু প্রচুর কিন্তু হ্যাং হয়ে যায়, তখন তো তখন অনলাইন কিন্তু অ্যাপ্লাই কিন্তু করতে পারবে না সার্ভারের প্রবলেমের জন্য। তো দেখতে পাচ্ছ এখানে দেখো ট্রেডসম্যানের ক্ষেত্রে তোমাদের দেখতে পাচ্ছ 8 পাস এবং 10 পাস দুটোর কোয়ালিফিকেশন আছে। 33% নাম্বার তোমরা দেখতে পাচ্ছ হার এক সাবজেক্টে। এবং তোমাদের এজ তোমাদের দেখতে পাচ্ছ 17.5 থেকে 21 বছর। এখানে অ্যাপ্লাই তোমরা করতে তোমরা পারো। তো চলো প্রথমে আমি তোমাদের নোটিফিকেশন দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু অনেকেরই কিন্তু কমেন্ট আছে যে আমরা আমাদের এজ আমাদের পেয়েছি কিনা, আমরা কীভাবে চেক করবো। তো তোমরা চেক করার জন্য তোমরা দেখতে পাচ্ছ চেক যে এলিজিবিলিটি এখানে কিন্তু চলে আসবে। আসার পর তোমরা কিন্তু এখানে কিন্তু তোমার ডেটা সব কিন্তু ফিল করবে। তো সেটা আমি তোমার দেখিয়ে দেবো। এখানে তোমার স্টেট ইউটির নাম দেবে এবং তোমাদের এটা ডিস্ট্রিক্টের নাম দেবে এবং তোমাদের তহসিলের নাম দেবে এবং তোমার ডেট অফ বার্থ দেবে। ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে দেখো 10 পাস যে আছে, তুমি 10 পাস কি 12 পাস এখানে দেবে। এখানে পাস বলে এখানে লিখবে এবং তোমার এখানে ম্যারিড কি আনম্যারিড, তুমি বিবাহিত কি আনবিবাহিত এখানে তুমি ফিল করবে। ফিল করার পর তোমার এখানে হাইট তুমি তোমার চেক করবে, এখানে হাইট চেক করবে, এখানে তোমার জেন্ডার চেক করবে, মেল চেক করার পর এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে চেক এলিজিবিলিটি, এখানে ক্লিক করার পর তোমার কিন্তু এখানে এই রকম কিন্তু পেজে কিন্তু নিয়ে চলে আসবে। এবার তুমি যদি জিডিতে দিয়ে অ্যাপ্লাই যদি করতে যাও, তুমি যদি এলিজিবিলিটি থাকো তাহলে কিন্তু তোমাকে এখানে গ্রিন দেখাবে। আর যদি থাকো এখানে কিন্তু নট ফাউন্ড বলে দেখাবে। নট ফাউন্ড মানে তুমি এর জন্য তুমি এলিজিবল তুমি নও, ঠিক আছে। তো তুমি যদি অ্যাপ্লাই যদি করতে চাও, এখানে তুমি টেস্ট মানে তুমি করতে চাও, টেস্ট মানে তোমার এখানে তুমি অ্যাপ্লাইতে তুমি ক্লিক মারবে। তো এখানে অ্যাপ্লাইতে তুমি ক্লিক মারবে, ক্লিক মারার পর তোমাকে কিন্তু অনলাইনের জন্য তোমাকে নিয়ে চলে যাবে। তো আমি তোমার দেখাচ্ছি, এখানে ক্লিক মারবে। তো ক্লিক মারার পর এখন নতুন একটা পেজে কিন্তু নিয়ে কিন্তু চলে যাবে। এখন ওয়েবসাইট বিশাল হ্যাং আছে, কারণ সবাই কিন্তু এখন অ্যাপ্লাই কিন্তু করতে লেগে গেছে। তো দেখো এইরকম কিন্তু একটা পেজে কিন্তু নিয়ে চলে আসবে। তো পেজে কিন্তু নিয়ে আসার পর তারপরে তোমাদের দেখতে পাচ্ছ এখানে ইউজার আইডি, ইউজার নেম চাইছে এবং পাসওয়ার্ড চাইছে এবং এখানে ক্যাপচার কোড তোমাদের চাইছে। তো যাদের কিন্তু আগের বারে যারা রেজিস্ট্রেশন যারা অ্যাপ্লাই করেছিল, তারা কিন্তু তোমাদের কিন্তু অলরেডি কিন্তু রেজিস্ট্রেশন হয়ে আছে। তার জন্য তোমরা কিন্তু এখানে তোমাদের নাম এখানে ফিল করে তোমাদের ইউজার আইডি এখানে ফিল করে দেবে এবং তোমাদের পাসওয়ার্ড ফিল করে দিয়ে এখানে ক্যাপচার কোড তোমরা ভরে দেবে। ভরে দিলে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ হয়ে যাবে। কিন্তু যারা কিন্তু নতুন, যারা একদম নিউ, আগে কিন্তু রেজিস্ট্রেশন করনি, তারা কিন্তু তোমাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশন তোমরা করতে হবে তোমাদের। আমি দেখিয়ে দিচ্ছি, তোমাদের কিন্তু এখানে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। তোমরা এখানে রেজিস্ট্রেশন করবে। তো রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর তোমরা কিন্তু এখানে নতুন একটা পেজে কিন্তু তোমাদের নিয়ে চলে যাবে। তো এখানে দেখো কিছু ইনস্ট্রাকশন বলেছে, সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কিন্তু আধার কার্ড এবং ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট তোমাদের কাছে থাকা দরকার এবং তোমাদের কাছে সেকেন্ড যে তোমাদের কাছে সিগনেচার তোমাদের 5 কেবি থেকে 10 কেবির মধ্যে তোমাদের দরকার। এবং তোমাদের দেখতে পাচ্ছ ফটো তোমাদের 5 কেবি থেকে 20 কেবির মধ্যে তোমাদের দরকার। এবং তোমাদের আধার কার্ডে তোমাদের মোবাইল নাম্বার যেন তোমাদের লিঙ্ক যেন থাকে এবং তোমাদের একটি তোমাদের ইমেল যেন থাকে, মেল যেন থাকে এবং মার্কশিট যেন থাকে। আর তোমাদের অ্যাড্রেস ডিটেলস যেন সব থাকে। আর এখানে কিন্তু নোটিফিকেশান একটা সাফ কথা বলে দিয়েছে, যারা কিন্তু এখানে ফেক যদি কোনো সার্টিফিকেট নিয়ে যদি তোমরা যদি যাও, ফেক সার্টিফিকেট নিয়ে যদি তোমরা যাও, তোমরা ধরা যদি পড়ো, ওখানে গিয়ে তোমাদের কিন্তু বড় একটা কিন্তু তোমাদের বিরুদ্ধে বড় একটা কেস একটা নেবে। এবং তোমরা যদি চাকরি করতে করতে তোমার ফেক সার্টিফিকেট দিয়ে তোমরা ধরা পড়ে গেছো, ফেক সার্টিফিকেট দিয়ে তোমরা ধরাও যদি পড়ে দিয়ে যাও, এবারে কিন্তু নোটিফিকেশান সাফ লেখা আছে ফেক সার্টিফিকেট দিয়ে তোমরা জয়েনিং তোমরা হয়ে গেলে, এখানে ধরা পড়লে না,
কিন্তু সেখানে যদি ধরা পড়ো তোমার যত সাল তুমি জব করেছো তার কিন্তু স্যালারি কিন্তু তোমাকে ফেরত দিতে হবে এবং তোমার কিন্তু জব কিন্তু পুরোপুরি চলে যাবে। সেটা আমি তোমার দেখিয়ে দিচ্ছি, তোমরা হয়তো বিশ্বাস করবে না। এখানে কিন্তু সাফ কিন্তু এবার কিন্তু নোটিফিকেশন কিন্তু লিখে কিন্তু দিয়েছে। তো এখানে তোমরা কন্টিনিউতে তোমরা ক্লিক করবে, ক্লিক করার পর নতুন একটা পেজে তোমাদের নিয়ে যাবে। পেজে তোমাদের দেখতে পাচ্ছ এখানে নতুন কিন্তু একটা পেজে কিন্তু নিয়ে কিন্তু আসছে। তো নিয়ে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু হারেক ইনস্ট্রাকশন দেওয়া আছে, তোমরা কিন্তু এটা পড়ে নেবে। পড়ে নেওয়ার পর এখানে যে কন্টিনিউ যে অপশন আছে, এখানে কন্টিনিউ অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখো নতুন আবার একটা পেজে তোমাদের আসবে। দেখতে পাচ্ছ নতুন আবার একটা পেজে কিন্তু নিয়ে চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের আধার নম্বর দিয়ে তোমরা অ্যাপ্লাই তোমরা এখানে করতে পারো। আধার নম্বর দিয়ে এবং তোমার মেট্রিকুলেশন সার্টিফিকেট যদি না তোমার আধার নম্বর যদি না থাকে, তাহলে তুমি এখানে মেট্রিকুলেশন সার্টিফিকেট তুমি এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফর্ম ফিল আপ করে কিন্তু এখানে তোমাদের কনফার্ম ডিজি লকার তোমার অ্যাপসে তোমাদের এখানে করে দিতে হবে, সাবমিট করে দিতে হবে। তো আমি তোমাদের এটা তোমাদের দেখিয়ে দিলাম। এবার তোমাদের আমি দেখিয়েছি তোমাদের নোটিফিকেশন যে আমাদের বেরিয়ে গেছে, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে যে র্যালি নোটিফিকেশন বলে আছে, তো র্যালি নোটিফিকেশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর নতুন কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে চলে আসবে। তো এখানে আমি ক্লিক করছি, দেখো নতুন কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে চলে আসে। দেখো এখানে কিন্তু কিন্তু ইয়ারোর কিন্তু এখানে নোটিফিকেশন দিয়ে দিয়েছে। এখানে ইয়ারোর কিন্তু নোটিফিকেশন দিয়ে দিয়েছে। তো আমাদের এখানে দেখো নিচের দিকে আসবে, আসার পর তোমরা এখানে স্ক্রল করে নিচের দিকে আসবে। আসার পর তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ হেডকোয়ার্টার কলকাতা অগ্নিবীর মেল। তো এখানে তো দেখো কলকাতা ইয়ারও কিন্তু এখানে নোটিফিকেশন দিয়ে দিয়েছে এবং তোমাদের আরও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো শিলিগুড়ির কিন্তু এখানে কিন্তু দেখো নোটিফিকেশন দিয়ে দিয়েছে। শিলিগুড়ি তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়ি এখানে নোটিফিকেশন দিয়ে দিয়েছে। তো এখানে তোমরা এইভাবে তোমার নোটিফিকেশন চেক করে নিতে পারো। এবং তোমাদের ব্যারাকপুরেরও এখানে নোটিফিকেশন দিয়ে দিয়েছে। তোমরা খুঁজবে হারেক কিন্তু ইয়ারোর কিন্তু এখানে নোটিফিকেশন কিন্তু দিয়ে দিয়েছে। তো তোমার যে ইয়ারও তুমি কিন্তু দেখে কিন্তু নেবে। তো ওয়েস্ট বেঙ্গল তোমরা দেখতে পাচ্ছ বহরমপুর ইয়ারোর কিন্তু এখানে ছেড়ে দিয়েছে, বহরমপুর ইয়ারও। তো এখানে কিন্তু তোমরা পিডিএফ তোমার সেকশনে তোমরা ক্লিক করে পিডিএফ তোমার ডাউনলোড হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ দেখো এটা কিন্তু অফিসিয়াল কিন্তু নোটিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ শিলিগুড়ি এয়ারো ওয়েস্ট বেঙ্গল আমাদের। তো এখানে দেখতে পাচ্ছ ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 13ই ফেব্রুয়ারি থেকে 22শে মার্চ। তো তোমরা 22শে মার্চ পর্যন্ত তোমরা কিন্তু ওয়েট কিন্তু তোমরা করবে না। তোমরা কিন্তু এই মাসের 30 তারিখের মধ্যে তোমরা কিন্তু এই ফেব্রুয়ারি 30 তারিখের মধ্যে তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে। না হলে কিন্তু সার্ভার কিন্তু ডাউন হয়ে যাবে, তখন কিন্তু তোমরা কিন্তু অ্যাপ্লাই কিন্তু করতে পারবে না। আর দেখো এখানে কিন্তু ফর্ম ফিল আপের তোমাদের এক্সামে তোমাদের ডেট দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। তো অনলাইন এক্সাম ডেটস তো তোমাদের 22শে কিন্তু এপ্রিল তোমাদের কিন্তু এক্সাম হচ্ছে। 22শে এপ্রিল 2024 সালে তোমাদের কিন্তু এক্সাম কিন্তু হচ্ছে মানে। আর তোমাদের হাতে তাহলে তোমাদের ভাবতে পারো এই মাসে তোমাদের 20 দিন মতন, এই মাসে তোমাদের 20 দিন মতন, আর তোমাদের আগের মাসের পুরো 30 দিন, মানে তোমরা ভাবতে পারো 40 দিন প্লাস কিন্তু তোমাদের হাতে আছে। তোমাদের পরীক্ষার জন্য 40 দিন প্লাস তোমাদের কিন্তু হাতে আছে। এর বেশি কিন্তু তোমাদের কিন্তু হাতে সময় নেই। তার জন্য জি জান লেখাকে মেহনত করো, আজ থেকে প্রিপারেশন করো। কোথা থেকে প্রিপারেশন করবে সেটা নিয়ে আমি এর পরের ভিডিওতে তোমাদের বলে দিচ্ছি। 1 টাকা কিছু খরচা করতে হবে না, তোমাদের কিন্তু প্রিপারেশন তোমরা পারো আরামসে। তো তোমাদের ডেট অফ বার্থ সব থেকে দেখো এখানে কিন্তু কোনো কিছু চেঞ্জ করেনি। 17.5 থেকে 21 বয়স, তো 17.5 থেকে 21ই তোমাদের বয়স তোমাদের রাখা হয়েছে প্রতিটা স্টেটের ক্ষেত্রে। তো জিডি থেকে শুরু করে ট্রেডসম্যান এ টু জেড কিন্তু সবের কিন্তু কোয়ালিফিকেশন সেই সেম। এবং তোমাদের 18 থেকে তোমাদের 17.5 থেকে 21 বছর তোমাদের এজ তোমাদের চাওয়া হয়েছে। এবং তোমাদের এজ তোমাদের কবে থেকে কাউন্টিং করবে তোমরা দেখে নাও। তোমরা যদি 1 অক্টোবর তোমরা তোমার ডেট অফ বার্থটা তোমরা ভালোভাবে তোমরা দেখো। এই 1 অক্টোবর 2003 থেকে যদি তোমার 1ই এপ্রিল 2007-এর মধ্যে তোমার যদি বয়স যদি হয়, তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। 1 অক্টোবরের পরে এবং 7ই এবং দেখতেছো 1 অক্টোবরের পরে এবং 1ই এপ্রিলের আগে কিন্তু তোমাদের কিন্তু এখানে বয়স তোমাদের হতে হবে। তো তোমাদের ডেট অফ বার্থ তোমরা দেখে নেবে 1 অক্টোবর 2003 থেকে 1 এপ্রিল 2007-এর মধ্যে তোমাদের ডেট অফ বার্থ আছে কিনা। তো এখানে দেখো কোয়ালিফিকেশন আমি এ টু জেড আগে কি লাগবে, ওয়েট কি লাগবে এবং এর কোয়ালিফিকেশন কি এ টু জেড কিন্তু আমি এর আগের কিন্তু ভিডিওতে বলে দিচ্ছি। এবার তোমাদের যেটা আমি দেখাতে তোমাদের যাচ্ছি সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে যারা কিন্তু ফেক ক্যান্ডিডেট যারা যাবে ফেক ডকুমেন্টস নিয়ে, তাদের কিন্তু বিরুদ্ধে কিন্তু কড়া কিন্তু তারা আইনি কিন্তু ব্যবস্থা নেবে। এখানে সাফ কিন্তু লেখা হয়েছে। তার জন্য বলবো এখানে না কিন্তু রিস্ক তোলাটাই বেটার। যারা কিন্তু ফেক কিন্তু ডকুমেন্টস বার করেছো তাদেরকে বলবো তোমরা কিন্তু এখানে বেকার তোমরা রিস্ক তোমরা এখানে দেখো সাফ তোমরা তোমরা পয়েন্টে দেখতে পারো। 6 নম্বর পয়েন্টে তোমরা দেখতে পারো। এখানে সাফ বলা আছে। তো এখানে ইংলিশে বলা আছে অল ডকুমেন্টস সাবমিট ক্যান্ডিডেট ভেরিফাইড গভর্নমেন্ট তো এজেন্সি দ্বারা কিন্তু এখানে তোমাদের কিন্তু এখানে ভেরিফাই করা হয়। তো এখানে কিন্তু গভর্নমেন্ট কিন্তু এজেন্সি দ্বারা কিন্তু তোমাদের কিন্তু এখানে ডকুমেন্টসগুলো কিন্তু ভেরিফাই করা হয়। যারা ভাবছো যে আমি ফেক ডকুমেন্টস তৈরি করে আমি চলে যাবো, তারা কিন্তু খুব ভুল ভাবছো। কারণ দেখতে পাচ্ছ এখানে এখানে ইংলিশে বলা আছে, সেটা আমি বলে দিচ্ছি তোমাদের বাংলায় আমি। এখানে বলেছে যারা ফেক ডকুমেন্টস দিয়ে ভর্তি যারা দেখবে তাদের কিন্তু যদি ধরা পড়ে তাদের কিন্তু বিরুদ্ধে কড়া কিন্তু আইনি কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। এবং তোমাদের কিন্তু আরও কিন্তু বলেছে যদি তোমার ভর্তি ফেক ডকুমেন্টস দেখিয়ে
দেখিয়ে তোমরা যদি মানে সিলেকশনও তোমাদের হয়ে দিয়ে যায়, তোমরা যদি ওখান থেকে তোমাদের ট্রেনিং চলাকালীন ধরা পড়লে কিংবা তুমি 10 সাল পরে যদি তুমি ধরা দিয়ে পড়ো, ওখান থেকে তোমাকে কিন্তু রিজেক্ট কিন্তু করে দিবে এবং তুমি যত মাস তুমি জব তুমি করেছো, যত মাস তুমি জব তুমি করেছো সেই জবে তোমার তোমার কিন্তু টাকা কিন্তু ফেরত কিন্তু নেওয়া হবে এবং তোমাকে কিন্তু তোমার বিরুদ্ধে কিন্তু কড়া কিন্তু আইনি কিন্তু ব্যবস্থা কিন্তু নেওয়া হবে। তার জন্য আমি বলবো যারা কিন্তু ফেক ক্যান্ডিডেট আছো, যারা ফেক যারা ডকুমেন্টস যারা বানিয়ে যাচ্ছ, তারা কিন্তু আজ থেকে তোমরা সাবধান তোমরা হয়ে যাও। এবার